হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে পেন্টিংটা আঁকছি আমি, সেটা ছট পুজো উপলক্ষে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি যে আকাশের জায়গাটা কাজ করছি, সেই জায়গাটা প্রথমে সাদা জল দিয়ে প্রথমে একবার বুলিয়ে দিয়েছি। তার উপরে লেমন ইয়েলো দিয়ে হালকা করে একটা বেস লেয়ার দিয়েছি। এখন যে আমি সানের জায়গাটা হালকা করে একটা বেস লেয়ার দিয়েছি, আর আকাশের জায়গাগুলোতে ওই প্রথমে জল দিয়ে একটা লেয়ার দিয়েছি, তারপরে অল্প অল্প লেমন ইয়েলো দিয়েছি। এখন যেই জায়গাটা করছি সেটা হালকা অরেঞ্জ কালার দিয়ে সূর্য যে উদয় হচ্ছে তার শেডটাকে আনার চেষ্টা করেছি আকাশের এই জায়গাটা। তোমরা দেখতে পাচ্ছ আমি এক্ষেত্রে জিরো তুলিটা ইউজ করেছি। আর কিছু কিছু জায়গাগুলোতে এই যে ব্লেন্ডিং করছি আমি, এই জায়গাগুলোতে সিম্পল নর্মাল জল নিয়েছি, সেই জল দিয়ে দিয়ে ব্লেন্ডিংটা করেছি আকাশের জায়গাগুলোতে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, যতটা পেরেছি ম্যাক্সিমাম পোর্শনটা ডিটেলিংয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ এই যে ঠিক মানুষটার নিচে যে কাজটা করছি, এটা সূর্যের আলোটাই জলের মধ্যে রিফ্লেকশন হয়েছে, সেই জায়গাটার আমি কাজটা করছি। না তো আমরা জানি জলের রং তো বেসিক্যালি সবাই নীলই আমরা জানি, যেহেতু সূর্যটা উদয় হচ্ছে তারই আলোটা সেই জলের মধ্যে পড়েছে, তাই জন্যই জলের ওই পোর্শনটা ওটা করেছি। আর এখন যে মানুষটা আঁকছি সেটা বউয়ের শাড়ির রঙটা সবুজ দিয়েছি। প্রথমে বেশ একটা রং দিয়েছি সবুজ, তার মধ্যে দিয়ে জল দিয়ে দিয়ে মিশিয়ে মিশিয়ে ওই শেডটা এনেছি। সেই বউয়ের যে শাড়িটা আছে এই জায়গাটা আমি এবার হাইলাইট করার জন্য কিছুটা অরেঞ্জ কালার নিয়েছি, যাতে পাড়ের অংশটা একটু হাইলাইট হয়। ঠিক আছে বন্ধুরা, এইভাবেই তো এই যে বউটা আঁকছি তার ব্লাউজের জায়গাটা আমি সবুজ দিয়েছি, বেস কালার একটা সবুজ দিয়েছি তোমরা দেখতে পেলে। দেন আমি হাইলাইট করার জন্য আবার সবুজটাকে একটু ডার্ক করে নিয়েছি, নিয়ে সেটাকে আউটলাইন দিয়ে আস্তে আস্তে কাজটা করছি। এর পরবর্তী পোর্শনটা বউয়ের আরও শাড়ির জায়গাগুলোতে আমি কাজ করব, তোমরা দেখতে পাবে। এই যে মাথার পেছনের যে শাড়ির পোর্শনটা, প্রথমে বেস আমি একবার নর্মাল জল দিয়েছি, তারপরে লাল কালার দিয়ে প্রত্যেকটা যে পোর্শনগুলো রয়েছে যেগুলো আমি শেডিং করব, শাড়ির যে ভাঁজগুলো পড়েছে সেই জায়গাগুলোতে আমি লাল রঙগুলো দিয়ে একবার বেস লেয়ার দিয়েছি। তারপরে আমি আবার সেটাকে প্রমিনেন্ট করার জন্য আরও লালটাকে ডিপ করব। আর এই শাড়ির যে কুঁচিটা পড়েছে এই জায়গাটা আমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি, যাতে শাড়িটা আরও বেশি ভালো লাগে। প্রথমে ভেবেছিলাম সাদাই রাখবো, কিন্তু পরে মনে হলো যে সাদাটা খুব একটা ভালো লাগবে না। তারপরে মনে হলো কী রঙ দেওয়া যায়, হঠাৎ করে মাথায় এলো যে ইয়েলো রঙ দিই। তারপরে ইয়েলো রঙটা দিয়ে ওই কাজটা করেছি। আর এই যে এখন যে কাজটা করছি সেই শাড়িরই পাড়ের অংশ অরেঞ্জ কালার করেছি। আর এই জায়গাটা ওই লেমন ইয়েলো দিয়ে একবার বেস রঙ দিয়েছি, তারপরে অল্প একটু জল নিয়েছি, নিয়ে সেই জায়গাগুলোতে শেডগুলো আমরা করেছি। এরপরে তোমরা পার্ট দেখতে পাবে। এই বউটার অনেক ডিটেলিং করেছি, শাড়ির যে পার্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ নকশা করেছি, ওই জায়গাটা চুড়ি পড়েছে। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ ওটা যে পুজোর সরঞ্জাম থাকে, প্রদীপ ধূপকাঠি সমস্তগুলো করা হয়েছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটাকে। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো পেন্টিং তোমাদের দেওয়ার চেষ্টা করব, যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে।